হরি বল, হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন। আজ 27শে জুলাই, রবিবারের ভিডিও। তো সেদিন ছিল আমার দাদার জন্মদিন, তো যার জন্য আমি এখন ভগবানের জন্য রান্না করব। দেখুন, জন্মদিনের দিনকে যদি ভগবানের প্রসাদ পাওয়া যায়, তার থেকে আনন্দের আর কিছু হয় না। তো জন্মদিন একটি ভালো দিন, তার জন্য সেদিনকে দিনটা ভগবানের প্রসাদ খাওয়াই আমার মনে হয় সব থেকে ভালো। তো যার জন্য আমি ভগবানের জন্য দেখুন রান্না করে নিচ্ছি। এখানে 5 রকম ভাজা, তার সাথে পুষ্পান্ন করব, তার সাথে পনিরের তরকারি করব, চাটনি করব, আর পায়েস মা করে নেবে, পাঁপড় ভাজবো, অনেক কিছুই করার ইচ্ছে আছে। তো যেহেতু আজকে রবিবার, একটু চাপের মধ্যেই থাকি। ডান্স ক্লাস করানো থাকে, ড্রয়িং ক্লাস করানো থাকে, তারপর রান্নাঘরে চলে এসেছি। তো আমার রান্না শেষ করতে করতে 2:30 মতো বেজে গেছিলো আজকে, যেহেতু আমি দেরি করে রান্না করতে এসেছি। তো এখন এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। দেখুন, আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করছি। পায়েসটি কিন্তু মা বানিয়েছে, পায়েসটি আমি বানাইনি। বাদবাকি যে ভাজাভুজি, তারপর সমস্ত রকমের রান্না আমি করেছি ভগবানের জন্য। তো এরপরে চলুন দাদাকে দিয়ে দেবো, কারণ কি দাদাও অনেকক্ষণ প্রসাদ পাইনি। আর এই যে আমার বাড়ির গোপাল, কেমন লাগছে নীল পোশাক পরিয়েছি ভগবানকে, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন এখন আমরা ফার্স্টে দাদাকে দিয়ে দেবো। আর আমি মাকে বললাম যে মা, আজকে দাদাকে খাইয়ে দাও, যেহেতু আজকে দাদার বার্থডে বলে কথা। তো শুধু মা কেন খাওয়াবে, তার সাথে বাড়িতে সবাই এসেছিলো, মানে বাবা ছিল, আমার মেসো এসেছিলো। তো আমি বললাম চলো সকলেই দাদাকে খাইয়ে দাও আজকে, একটু একটু করে করে, ভিডিও থাকবে স্মৃতি হিসেবে। তো ভালোই হলো। তো দেখি এরপরও প্রসাদ পেয়ে নেবো আমরা সকলে মিলে। এইসব করার পর আর বিকেলে ইচ্ছে আছে দুর্গাপুর স্কন মন্দির যাবো, যেহেতু আমার মেসো এসছে, মেসোকে নিয়েই আমরা যাব দুর্গাপুর স্কন মন্দির। আর রবিবার আজকে, সবাইকার ছুটিও বাড়িতে। তো বাবা বললো আমি যাব না, আমি ঘরে থাকবো, কারণ ঘরে তো ধরুন একজনকে থাকতে হবে। বাদবাকি আমি, পিসিমুনি, আমরা সকলে মিলে চলে গেছিলাম দুর্গাপুর স্কন মন্দিরে ভগবানকে দর্শন করতে। অনেক দিন আসিনি, সেই উল্টো রথে এসেছি ভগবানকে দর্শন করতে। তো এই যে ভগবানকেও দর্শন করতে চলে এসেছি। সত্যি দেখে এক আলাদা রকমই শান্তি লাগছিল। আগে তো প্রতি রবিবারই আসা হতো, এখন আর আসা হচ্ছে না সেভাবে। তো এই যে আজকে রবিবার ছিল, ভিড়ও ছিল মন্দিরে খুব। তো এখন তুলসী আরতি হবে, চলুন ফার্স্টে আমরা তুলসী আরতি দর্শন করে নিই, তারপর সন্ধ্যা আরতি দর্শন করবো। হরে কৃষ্ণ। তারপর সন্ধ্যা আরতি শেষ করার পর আমরা চলে গেছিলাম এখানে দুর্গাপুর স্কন মন্দিরের পনির রোল পেতে। সত্যি এই পনির রোল প্রসাদ এক অপূর্ব সুন্দর। দুর্গাপুর স্কন মন্দির এসে যারা যারা এই পনির রোল পেয়েছেন তারাই জানেন এর টেস্ট কেমন। সত্যি মানে মুখে বলে প্রকাশ করার মতো নয়। আমার তো খুবই ভালো লাগে, তা আমি এলে পরেই আমি এখানে পনির রোল পাই প্রসাদ। তো আর বেশি দেরি করব না, সবাই তাড়া দিচ্ছে যে না বাড়িতে যেতে হবে। আর এদিকে দিদিকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, আর দিদি দেখে ফেললো। তো বাড়িতে এসে আমি আর দিদি মিলে সারপ্রাইজ দেবো বলে দাদাকে ভাবলাম সাজাবো। তো কিন্তু আর হয়ে উঠলো না। শেষে যার বার্থডে তাকেই বললাম যে বাবা তুই একটু সাজিয়ে হেল্প কর, এরকম এরকম করছি। ও চলে এসেছিলো, তাই ওকেই বললাম দেখুন কি অবস্থা, জন্মদিনকে বার্থডে বয় নিজেই সাজাচ্ছে নিজের জায়গা। তো কেকটা নিয়ে আসতে গিয়ে একটু তো গড়বড় হয়েছে, যার জন্য কেক একটু সরে গিয়েছে। তো তারপরে দাদাকে বললাম যে চ তুই একটু সুন্দর করে কেকটা কেটে নে। তো তারই এখন ফটোশ্যুট করছি, ভিডিও করছি। আর আমরা সকলে মিলেই কেক কাটা হয়ে গেল এরপর। তো চলুন এরপর চলে যাব প্রসাদ পেতে, রাতের প্রসাদ। হরি বল, হরে কৃষ্ণা। আজকের মতন ভিডিওটা এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সকলে খুব ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন, এটাই চাইবো।